এই সুযোগ করার জন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা আগে থেকে 30 বছর তবে সংগ্রাম করে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আজকে স্বচ্ছ ব্যালট বাক্স করতে সক্ষম হয়েছে। এবং শুধু ব্যালট বাক্স যেটা ভোটার ছবিযুক্ত ভোটার আইডি কার্ড সহ সবকিছু এখন আবার বর্তমানে রাষ্ট্রের কীভাবে উন্নয়ন করা যায় এইটার জন্য কিন্তু সংগ্রাম করে যাচ্ছে সুযোগ। কিছুক্ষণ আগের খবর, ঢাকাতে এখন বর্তমানে ঢাকাতে কিন্তু অলরেডি ইমার্জেন্সি জারি করে দিয়েছে। কিছুক্ষণ আগের খবর সেটা হলো এখন ভবিষ্যতে কোন অবস্থানে দাঁড়ায় কি হয় এখন পর্যন্ত কিছুই বলা যায় না। আমরা চাই জনগণের সংগ্রাম, জনগণের আদর্শ বাস্তবায়ন করতে এই সুশাসনের পাশে জায়গা এখানে সুজনের যারা কমিটির সদস্যবৃন্দ যারা আমরা আছি আমরা তারা যেন সবাই ঐক্যমত ভিত্তিতে মূলত উপজেলাকে সুজনের যে মূল লক্ষ্য এই লক্ষ্যটাকে জন্য আমরা বাস্তবায়ন করতে পারি এই আশা আমরা সবাই আমাদের প্রত্যেকের কাছ থেকে আশা করি। যেমন আমি আজ থেকে 15 থেকে 20 বছর আগে এই সুজনের সাথে সম্পৃক্ত, তখন আমি কাউকে কাছে পাই নাই, একমাত্র 3-4টা লোক আমি আমার কাছে পাইছি। সেটা হলো আমার বাম পাশে যে বসা আছে সেদিকে, এরপর আছে নজরুল ভাই, এরপরে আছিল এই এরা এই হুজুরে, এরা কিন্তু দীর্ঘদিন আমার সাথে বরিশালে মিটিং করছে সুজনের ফলে। এবং তখন থেকে পরিচয় দিতাম কি সবাই ছেলের সভাপতি আহ্বায়ক হিসেবে এই পর্যন্ত ছিলাম, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কলেজে যে আমরা যে অনুষ্ঠানটা করছিলাম সে ওই সময় কিন্তু আহ্বায়ক হিসেবেই কলেজের অনুষ্ঠানটা করছিলাম। আমি চাচ্ছি আগামী নির্বাচন যদি হয় তাহলে আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি হয় আমরা চাচ্ছি মূলায়িতে জনগণের যে আদালত আছে একটা, যেটা জনগণ প্রশ্ন করে প্রার্থীদের কাছে, এইটা যেন মূলায়িতে করতে পারি। এবং এই জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকে না এরপরও যদি কাউকে যদি আনা লাগে সহযোগিতার জন্য আপনারা আমাকে সেই সহযোগিতা দেবেন বলে আমার আত্মবিশ্বাস। এবং আপনারা যারা এই কমিটির সদস্য আছেন, এখানে যারা শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন তাদেরকে এইগুলো আমার ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। এবং আশা করি আগামী 23 তারিখে আমার 27 তারিখে একটা প্রোগ্রাম আছে পরিচিতি সভা, আপনাদের আমন্ত্রণ এখন থেকে আজকেরই আমন্ত্রণ দিয়ে দিলাম, আপনারা 27 তারিখে ইনশাআল্লাহ থাকবেন। এগুলো আমার বক্তব্য শেষ করব।